গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। আজকে 22শে ডিসেম্বর। তো আমরা কালকে দুপুরবেলা চেরাপুঞ্জি এসেছি শিলং থেকে। রাস্তা অতি অসাধারণ, তোমরা সবাই দেখেছো ভিডিওতে নিশ্চয়ই। তাও বলে রাখি, খুব সুন্দর রাস্তা, ওয়েদার একদম ক্লিয়ার। আজকে আমরা এখান থেকে চেরাপুঞ্জির যে মেন অ্যাট্রাকশান, এখানকার ফলস এবং এখানকার কেভ, সেগুলো দেখার জন্যে বেরোবো। এগুলো সবকটাই সামনে সামনে। আজকে আর রাইডিং জ্যাকেট পরিনি, এমনি নর্মাল জ্যাকেট পরেছি। দেবরাজ দাও তাই গাড়ি স্টার্ট করছে। আমাদের সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট করে আমরা যাব প্রথম মজমাই কেভ, তারপর আড়োয়া কেভ, আর এই দিকে হচ্ছে ডেইন টানাল ফলস আর নৌকালিকাই ফলস। এই দুটো একই রাস্তায় পড়ছে এবং আরও আর একটা ফলস আছে। এই তিনটে ফলস আর দুটো কেভ আজকে যাওয়ার প্ল্যান আছে। তো আমরা বেরোচ্ছি, দেখো। তো আমরা এখন যাচ্ছি প্রথম মজমাই কেভ। এখান থেকে 8 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। রাস্তাও আশা করছি ভালো হবে, কারণ পুরো রাস্তায় এখানকার আমি খুব সুন্দর রাস্তা পেয়েছি, কোনো প্রবলেম নেই। শহরা এখান থেকে 1 কিলোমিটার, ওই যে দূরে দেখা যাচ্ছে, বেশি দূর নয় শহরা। এই রাস্তাটা সোজা চেরাপুঞ্জি যাচ্ছে, আগে উপরে চলে গেছে শহরা বাজার। এই রাস্তা দিয়ে সোজা যাওয়া, চারিদিকে এই যে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই যে মাইলস্টোন মজমাই দেখালো, এখান থেকে 7 কিলোমিটার, সবই কাছাকাছি। আমরা যে হোটেল থেকে আছি অরোয়া কেবল উল্টো দিকে, হোটেল দিকে, তো মোটামুটি এই 7 কিলোমিটারের মধ্যে। শহরা হয়ে উপরে চলে যাচ্ছে নওকালিকাই ফলস, আর টেরিটেমেন ফলস যেটা আছে সেটা আমাদের হোটেলের পিছন দিক দিয়ে যাচ্ছে রাউন্ড করে দিয়ে। আকাশে আজকে ভালোই মেঘ আছে। এখানে মেঘ থাকা মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে মজমাই কেভ, এবং এখান থেকে যতটা সম্ভব 2-3 কিলোমিটার রাস্তা বাকি আছে আর আমাদের। এই যে দূরে সূর্য, ঘাসের পাহাড়। এই টাইমটাতে এই গাছগুলোতে শুকিয়ে যায় পুরো শীতকালটাতে, আবার বর্ষাকালে এগুলো সবুজ হয়ে ওঠে, নতুন ঘাস জন্মায়। একটা ছোট টিকিট করতে হয়, বেশি না, শুধু গাড়ি পার্কিং এর হিসাবে 10 টাকা করে 2 হুইলার আর 30 টাকা করে 4 হুইলার। চলো ওইখানটা পার্কিংটা করছি আমি। এখানে ডেডিকেটেড কোনো পার্কিং নেই যে 2 হুইলার 4 হুইলারের। ওই তো আগে আছে 4 হুইলার 2 হুইলার, এগুলো 4 হুইলারের পার্কিং। কোনো অসুবিধা নেই। আমরা এখানে পার্কিং করে যেতে পারবো। তো এই হচ্ছে মজমাই কেভ যাওয়ার রাস্তা। এই ভিতর দিকে, ওই যে ভিতরে দেখে নেবে একবার। এমটি থেকেই একবার।
এই রাস্তা দিয়ে উপরে উঠতে হবে। ভাই পাহাড়ে জুতো পরে এসেছি, এখন কোনো টেনশন নেই আমার। এই যে শ্যামলদা, কোনো অসুবিধা হচ্ছে না হাঁটতে? কোনো অসুবিধা নেই। বাহ, কারণ ওই রাইডিং শুটা পরে এলে খুব প্রবলেম হতো। এবার দেবরাজ আমার পুরো একদম বিন্দাস উঠছি। দেবরাজদার জুতো নিয়ে খুব অসুবিধা হচ্ছে, কারণ দেবরাজদা এখনো যতক্ষণ যাচ্ছে সব রাইডিং শু পরে। চাইতে কত সুন্দর। আজকে একটা অন্য শু পরে এসেছে, যার জন্যে দেবরাজদা আমার থেকে আগে চলে যাচ্ছে। আমি খুব অসুবিধা হয়েছে। এই যে আমার শু আজকে পরে পাওয়ারের শু, এইখান থেকেই খেয়ে বানাবো। হ্যাঁ, এইখান থেকে কেবে ঢোকা, এই যে ভিতর দিয়ে। এটা সব থেকে বড় জিনিস হচ্ছে, এই রাস্তা কোথায় গাইড? গাইড ফাইড কিছু লাগবে না, স্ট্রেট গিয়ে বেরিয়ে যাওয়া। স্টেট কি বেরিয়ে যাবো? একদম। চলো তাহলে তো চলো ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢোকা যাক, চলো। আচ্ছা, এগুলো বলে রাখি, এগুলো সব ফসিলস। ফসিল কোনো ভেতরে আছে? এই তো এখান থেকে স্টার্টিং এ দেখো, সি ফসিলস এগুলো। ওটা উপর থেকে आपका इधर पे ही हो ये लोकल? नहीं नहीं आप कहाँ से आए हो? गुजरात से गुजरात। अरे मैं कलकत्ता। अच्छा थैंक यू, नाइस टू मीट यू। गुजरात থেকে এসেছি। চলো আস্তে আস্তে। हिंदी में খুব সুন্দর একটা আলো আধারি ব্যবস্থা, লাইট বেশি দেয়নি, লাইট খুব বেশি দিলে জায়গাটার পরিবেশটা নষ্ট হয়ে যেত। हमको जाने दो पहले। आप धीरे जाओ। आप लोग आओ। चलिए। चलो। हाँ चलो, उभी रहे तू जवा दे हमने आप रास्ता देख के आइए। आइए आप लोग आइए, धीरे धीरे आइए। हाँ चलिए, चलो जाओ ये इधर। मैं उन लोगों के आहिस्ता आहिस्ता चलिए, हाँ आहिस्ता आहिस्ता एकदम। पहले तो हां मैं आ ठीक है। जरूर। फॉरेन जवान अरे बाप रे, এটা তো খুব ডেঞ্জার। ধীরে ধীরে। और ज्ञान से मुझे मम्मी एक मिनट से এটা অনেকটাই কি ব্যাপার আছে, একটু অনেকটা আস্তে ধীরে যাও। रास्ता ওনারা এসেছেন গুজরাট থেকে। খুব কতটা উঁচু। কেমন দেখে না पकड़ जाऊं मैं আরো এনারা সব গুজরাট থেকে এসেছেন। হ্যাঁ চলো, কেমন হ্যাঁ ঠিক আছে, একদম এখন ফ্ল্যাট আছে, কোনো অসুবিধা হবে না। আর আমার জুতোর গ্রিপ ভালো আছে, অসুবিধা নেই। আমরা আস্তে আস্তে এক্সিটের দিকে যাচ্ছি। বাহ, প্রকৃতির কারুকার্য মনে হয় একেই বলে। हेलो से ऊपर पर छत पर भी जाने की जगह तार ऊपर में এখানটা একটা ছোট গ্যাপ আছে, এখান দিয়ে সূর্যের আলো আসে এবং ভিতরে যাওয়া যায়। এটা মানে শেষ না, গোয়ার আরেকটা রাস্তা আছে, ওইটা দিয়েও বেরোনো যায়। তুমি যাও। नहीं एंड वहां से एंड वहाँ से इधर से ये रास्ता खराब है बहुत, ये जंगल में निकल जाएगा, जंगल में निकल जाते देख सकते हैं। हैं। ए शाबाश। काफी बड़ी है ना এই ছবিটা হেভি আসছে এটা। দারুণ।
হুম, চলো। আমরা এলাম এদিক দিয়ে, এই রাস্তা গোয়ার ভিতর দিয়ে, এখান দিয়ে আমরা এবার বেরিয়ে যাবো। চলো। देख के लग गया ধীরে ধীরে। ম্যাডাম গুজরাট থেকে এসেছেন, ওনাকে একটু অসুবিধা, আমরা একটু বুঝিয়ে দিলাম কি আছে না আছে। এখানে একটাই রিস্ক, মাথায় ঢেকে যাওয়া। তো ভালো। এই শ্যামলদাও বেরিয়ে এলো। কোথা থেকে বেরোলো এটা? ভাটিতলা থেকে? একদম চলো, গুহাবাসী। তো আমরা এবার ওই যে আগের যে গর্তটা, যেটা গ্যাপটা ছিল, ওটা হচ্ছে এই উপর দিয়ে আসতো, উপর দিয়ে এসে আমাদের এখান দিয়ে নামতে হতো। তো আমরা এটা দিয়ে সবাই বেরোচ্ছে বেশিরভাগ, ওটা দিয়ে বেরোনো যেত। তো আবার সেম রাস্তায় আমরা ব্যাক করছি। আমরা এখান থেকে যাব নলকানাই, নন কালিকাই ফলস। এখানকার স্পেলিংগুলো একটু নতুন ধরনের ভাষা, তো যেরকম সিকিমের ভাষাগুলো বা নর্থ বেঙ্গল, এই ভাষাগুলো ল্যাঙ্গুয়েজটা কিছুটা আয়ত্ত করা গেছে, এখানেও তো বেশি আসেনি। এরপর নন কালিকাই ফলস আমরা যাব, ম্যাপ সেট করছে দেবরাজদা। তো চলো, মজমাই কেভ দেখে আমরা এবার যাব নন কালিকাই ফলস, যেটা এখান থেকে 11 কিলোমিটার। সত্যি অসাধারণ একটা অ্যাডভেঞ্চার জায়গা এটা, মজমাই কেভ। নাম অনেক আগেই শুনেছিলাম, পুরো সি ফসিলসের একটা গুহা। সি ফসিল বলতে আমি যেটুকু বুঝি, আর সবাই জানে, সমুদ্রের জলের তলার যে ফসিলস হয় প্রবাল টাইপের, প্রবালই বলতে গেলে, তা সেটা যখন প্রবাল মারা যায় সেটা ফসিলস হয়ে যায়। তা ভূবৈজ্ঞানিকদের মতে বা ভূতাত্ত্বিকদের মতে এই জায়গা বহু কোটি বছর আগে ছিল হচ্ছে সমুদ্রের তলায়। এখন মানে তখন মানুষের হয়তো আবির্ভাব ঘটেনি, তখন থেকে এই কেভ। আর যেটা যে সমস্ত ভিডিও দেখলাম, ভিডিও করেছি, সেটা থেকে এটাই মনে হয় যে এটা কোন একটা, দেখে মনে হয় যারা স্কুবা ডাইভ করে, স্কুবা ডাইভের যে সমস্ত ভিডিও আছে, যে সমুদ্রের তলার যে সমস্ত ভিডিও, ঠিক সেম প্যাটার্ন, কিছুটা সত্যতা আছে। তো চলো, এখন যাবো নন কালিকাই ফলস, যা এখান থেকে 10 কিলোমিটার। একটা অসাধারণ সুন্দর রাস্তা দিয়ে চলেছি, চারিদিকে পাহাড়, এইদিকে সুন্দর ভিউ, আগে পুরো আকাশ মেঘে ঢেকে গেছে। তবে এখানে একটাই, বৃষ্টি যখন তখন চলে আসতে পারে, সেইটা নিয়ে একটু সাবধানে থাকতে হবে। এখান থেকে আর 1.7 কিলোমিটার নৌকাতে ফলস। ঠান্ডা, যেহেতু রোদ্দুরটা চলে গেল, সেখানে ঠান্ডাটাও চলে গেছে। ঠান্ডাটা একটু হালকা লাগছে, চলে গেছে হচ্ছে। সেখান থেকে দেখাচ্ছে মিটার বোর্ড অনুযায়ী 2 কিলোমিটার, আমার ম্যাপ বলছে 1.4 কিলোমিটার। দেখা যাক। সামনে নৌকালিকাই ফলসের ভিউ পয়েন্ট। ফলসটা 10 নম্বর এইদিকে হবে। এই যে পৌঁছে গেছি পিছন দিকে
নৌকালিকাই ফলস। ওরা তো বললো জল আছে, আমার তো মনে হয় না আছে। না, এখানে জল মনে হয় নেই। কোথা থেকে দেখে? ও আছে 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 আছে, এই তো। ওহ, অসাধারণ। এই হচ্ছে দূরে নৌকালিকাই ফলস। এই নিচে পড়ছে। এবং ওর চারিপাশের ভিউটাই তো ফলস ওপেন আছে। এই ফলসে আবার ট্রেক করে আসা যায় ওই পেছন দিক দিয়ে। হ্যাঁ, পেছন দিক দিয়ে ফলস দেখলে তুমি যেখানে ঢুকে পড়ছিলে, ওই ফলসের এইখানে চলে আসবে তুমি একদম। এই ফলসে ট্রেক করে আসা যায় একদম ফলসের কাছে, ফলসের উপরে রাস্তা আছে। বেশ অনেকটা নিচে ফলসটা। তা এইখান থেকে এই হচ্ছে আপার ভিউ এবং ফলস এখান থেকে আরও ক্লোজ, খুব সুন্দর। তো আমরা এখান থেকে দেখা যাক, এখনও 3-4টে জায়গা আছে, যেটা বেটার হবে সবকটাই যাব। আমাদের আজকের দ্বিতীয় ডেস্টিনেশন নৌকালিকাই ফলস, সেটা দেখা হয়ে গেল। প্রথমে দেখলাম আমরা মশমারি কেভ, তারপরে নৌকালিকাই ফলস, এরপরে যাব আমরা অওরা কেভস। এখান থেকে ডিস্টেন্স 5.8 কিলোমিটার, সময় দেখাচ্ছে 18 মিনিট। তো চলো যাওয়া যাক। খুব সুন্দর নীল আকাশ। চলো আমরা এন্ট্রি করছি অওরা কেভে, যা এখান থেকে 1.6 কিলোমিটার। এখানে প্রত্যেক জায়গাতেই 20 টাকা 30 টাকা করে এন্ট্রি ফি চার্জ আছে গাড়ির জন্যে। কোথাও আবার পার হেড, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সিস্টেম। তো কোনো ব্যাপার নয়, খুব ভালো ভালো জায়গা, দুটো জায়গা গেলাম, দুটো জায়গায় অসাধারণ, খুব সুন্দর লাগলো। তা এখান থেকে পুরো ওই পাশের রাস্তায়, আমরা ওই পাশের রাস্তা থেকে এলাম, ওই পাশে ঢুকলাম। তো দেখো ওই পাশে এই যে উল্টো দিক আমার সামনে যেটা, এটা পুরো শহরা সিটি। তা আমরা ওই দিক দিয়ে এসে এই সামনে দিয়ে এন্ট্রি করলাম, আর এই রাস্তা দিয়ে আমরা কেবে যাব।
আজকে আকাশে বেশ সুন্দর মেঘ আছে, হালকা হালকা, বৃষ্টি হওয়ার চান্স নেই, কিন্তু ভালো লাগছে দেখে। কেন মেঘের দেশ, সেখানে তো মেঘ থাকবেই, মেঘের রাজ্য, মেঘের আলয়, সেখানে তো মেঘ থাকবেই। তো আমরা খুব একটা দূরে নেই। তা আমরা চলে এসেছি আড়োয়া কেভ। এই পেছন দিকের রাস্তা যাচ্ছে। এই আমাদের গাড়ি পার্কিং করে রেখে দিয়েছি এখানে, আমার গাড়ি, দেবরাজার গাড়ি এখানে, আমারটা পিছনে আছে। তা চলো ওপরে উঠে যাক। তো এই হচ্ছে কেভের রাস্তা। চলো দেবরাজদা, এখন হয়েছে, এখন হয়েছে। এই যে কেবে এন্ট্রি করার রাস্তা, আলো লাগানো আছে প্রত্যেক জায়গাতেই, লাইট, জল পড়ছে। জায়গাটাকে সিঁড়ি লাগিয়ে রেখে দিয়েছে, সিঁড়ি করেই, নাহলে লোক বুঝতে পারতো না। উপর থেকে টুকটুক করে জল পড়ছে। তবে এই কেবের উচ্চতা অনেক বেশি, যেরকম মশমাই কেব একদম নিচু মাথা থেকে যাওয়ার, সেরকম নয়, এটা অনেক উঁচু কেব। এবং এর ভিতর দিয়ে আগে জল যেত, জল গিয়ে গিয়ে এই যে গর্তগুলো হয়েছে, ওয়াটার ক্রসিংয়ের জন্য এটা হয়েছে, জল পাস করে। চলো, ওই তো রাস্তা সোজা, ওই তোমরা এখানে চলে যাবো। তো আমরা এবার রিটার্ন করবো। পরের ডেস্টিনেশন ড্যাংটেনান ফলস, ওটাও খুব সুন্দর, অনেক ব্লগে দেখেছি। নো এন্ট্রি বিয়ন্ড দিস পয়েন্ট। এখানে কোনো কিছু এমন কিছু আছে যার জন্য এখানে ঢোকা বন্ধ করা আছে। কিছু অনেক জায়গাতে অনেক কিছু সিক্রেট থাকে, সেগুলো হয়তো সাধারণত জানানো হয় না। এখনও এইসব গুহা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে, কীভাবে, কত বছরের পুরনো, কীভাবে এরকম হয়েছে তার ভেতরে, সেগুলো নিয়ে। তো আমাদের এই জায়গাটা দেখা হয়ে গেল, তারপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। তো
আমাদের আরোয়া কেভ দেখা কমপ্লিট। এটা আমাদের 3 নম্বর ডেস্টিনেশন ছিল। এখান থেকে আমরা যাব ডেন্টেনান ফলস। সবই এই একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট 5 কিলোমিটার ম্যাক্সিমাম এর মধ্যেই। এই যে উপরের ভিউ, এখন এই যে ডায়াগ্রামটা আছে, এই সমস্ত যে আমরা যাকে শামুক বলি, সিল যাকে বলা হয়, আমরা বাংলা ভাষায় যাকে শামুক বলি, তাদের ফসিলস এর ভেতর থেকে পাওয়া গেছে। আর এই সমস্ত শামুক, এটা দেখতে কতটা শাঁখের মতো, আমরা যে শাঁখ ইউজ করি, শাঁখের মতো না, শাঁখই বলতে গেলে, শাঁখও তো এক প্রকার শামুক প্রজাতি। তা এর ফসিলস এর ভিতর থেকে আগে পাওয়া গেছে। তার মানে যারা এগুলো নিয়ে গবেষণা করছে তারা এটাই প্রুফ পেয়েছে যে এই সমস্ত জিনিস আগে সমুদ্রের তলাতেই পাওয়া যায় একমাত্র। তার মানে এটা সি লেভেল ছিল, এটা সমুদ্রের মধ্যেই ছিল। তো এই নিয়ে অনেক গবেষণা চলছে এখনও, এবং অনেক গবেষণা হয়েছে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। আরেকবার ভিউটা দেখিয়ে দেবো এখানকার। তো চলো দেবরাজদা, বেরোনো যাক। পরের ডেস্টিনেশনে আবার দেখা হচ্ছে। আমরা আবার আমাদের হোমস্টের সামনে দিয়ে ক্রস করবো রাস্তা। এমি শোভা হোমস্টে। মাউন্ট ভিউ, হ্যাঁ ঠিক আছে। অফরোড কিন্তু রাস্তা প্রচন্ড খারাপ। এখানে একটা ফলস আছে, ন্যাচারাল সুইমিং পুল প্লাস ফলস। আর এই রাস্তা আর বাকি 2 কিলোমিটার। রাস্তা খুবই খারাপ, কিন্তু তবু যেটা দেখতে এসেছি আমরা, সেটা যদি না দেখতে পেলাম তাহলে আর কি হলো। শুধু চেরাপুঞ্জিতে এসে দুরাত্রির কাটিয়ে চলে যাওয়ার কোনো মানেই হয় না। আমরা চলে এসেছি ডেন্টেনাল ফলস। এখন যদিও শীতকালেতে একটু প্রত্যেক ফলসেরই জল কম থাকে, এখানেও তাই, কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। এই যে চারিদিক থেকে দেখা যাচ্ছে, এই তো ফলস দেখা যাচ্ছে। এই হচ্ছে এখানকার ভিউ, একদম ফাঁকা পাহাড়, আকাশে মেঘ। তো আমরা ফলসের কাছে যাব। এটা এমন একটা ফলস যেটা আমরা ফলস তো সামনে থেকে দেখি, এটা আমরা ফলসের উপর থেকে দেখবো যে ফলসটা নিচে কিভাবে পড়ছে। অনেক ব্লগেই এগুলো তোমরা হয়তো দেখেছো, নতুন কিছু নয়।
এই যে দেখো পুরো ফলসটা দেখা যাচ্ছে এখান থেকে। এইটা দেখতেই লোকেরা আসে, এই চারিদিক থেকে জল আসছে। এই বর্ষাকালে পুরো জলটা পড়ে, ওই দিক থেকে গিয়ে ভিউ দেখা যায়। Amazing, amazing. এই যে পুরো নিচে পর্যন্ত জলটা দেখা যাচ্ছে। তবে এই টাইমে এসেছি বলে হয়তো এতটা সামনে আসতে পেরেছি, যে একদম জলের পড়ছে যেটা তার ছবি দেখাচ্ছে, কিন্তু ভয়ের কিছু নেই। বর্ষাকালে এটা ইম্পসিবল হয়ে যায়, এইভাবে জল আসছে। আমাদের এমনি দেরিতে হয়ে গেছে অনেকটা, তাই আসল ভিউ। আমাদের গাড়ি ওই আগে দাঁড় করানো আছে। এখন হিসাব মতো ফলস, যেহেতু শীতকাল সেই জন্য ফলসের এন্ট্রির কোনো চার্জ লাগেনি। আগে ওখানে একটা অফিস আছে, এন্ট্রি ফেন্ট্রি নেয়, কিন্তু খুব ভালো। তো আমরা এখান থেকে আমাদের হোমস্টেতে ফিরে যাব। কালকে আমাদের আছে চেরাপুঞ্জি টু মানস ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি। তো আজকের ব্লগ আমি এই ভেন্তানাল ফলস যেটা আছে এই পর্যন্তই আমি রাখছি। একটু পরে আমরা হোটেলে ঢুকে যাব। এখান থেকে হোটেল আমার ম্যাক্স টু ম্যাক্স 8 কিলোমিটার। তা আজকের আর দেখার মতো কিছু নেই। খুব সুন্দর জায়গা। কালকে আমাদের সকাল সকাল বেরোনো আছে। কালকে আমরা মানসের উদ্দেশ্যে রওনা দেবো, মানস ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি। ওখানে কাল রাত এবং পরশু রাত 2 রাত্রি থাকবো। তো চলো আবার দেখা হচ্ছে। এই হচ্ছে সাইড ভিউ ভেন্তানাল ফলসের। যাওয়ার আগে এটাই আমাদের চেরাপুঞ্জির শেষ সাইড সিন, একটু ভালো করে ফটোগ্রাফি করে নিলাম। তো চলো দেন আমরা এবার হোটেলের দিকে যাই। কিছুক্ষণের জন্য ওয়েট করে গিয়েছিলাম যে হোটেলের দিকে যাবো, কিন্তু হঠাৎ করে মনে হলো না এখান থেকে একটু ভিউটা দেখি, ভালো লাগলো। চলো আর নয়, এবার হোটেলের দিকে যাওয়া যায়। তো আজকে আমাদের চেরাপুঞ্জির লোকাল যে সাইট সিং ছিল সেগুলো আজকে আমাদের কমপ্লিট হলো। তা পুরো কমপ্লিট বলা ভুল কথা হবে, কারণ একটা জায়গায় এলে সেটা একদিনের মধ্যে পুরো কমপ্লিট করা যায় না। আরও অনেক বিভিন্ন জায়গা আছে, সেগুলো আমরা হয়তো যেতে পারিনি। তবু যে যে মেন অ্যাট্রাকশান জায়গাগুলো ছিল সেগুলো আমরা এক্সপ্লোর করে নিয়েছি। তো আজকে আমাদের চেরাপুঞ্জির শেষ দিন। কাল সকালবেলা সকাল 7টার সময় আমরা এখান থেকে বেরিয়ে মানস ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারির উদ্দেশ্যে রওনা দেব। সমস্ত জিনিসটা এখনও পর্যন্ত খুব সুন্দর ভালো হয়েছে। আমাদের খাওয়া দাওয়া, হোটেল, মানে হোমস্টে, এই আমাদের রুম, সমস্ত জিনিস খুব সুন্দর হয়েছে। এবং এখানকার প্রাকৃতিক দৃশ্য সেটাও ভালো হয়েছে। এইদিকে সানসেট পয়েন্ট, এটা
তো আজকের ভিডিও এই পর্যন্তই। রাস্তাতে আর কোনো রকম ভিডিও করছি না, কারণটা হচ্ছে এই ভিডিও আগের পার্টিতেই তোমরা দেখে নেবে। আমরা এখান থেকে কাল সকালবেলা 7টায় বেরিয়ে যতটা পারবো তাড়াতাড়ি মানুষের উদ্দেশ্যে রওনা দেবো, ঢুকে যাওয়ার চেষ্টা করব বিকালের মধ্যে। মানুষ এখান থেকে 280 কিলোমিটার মতো রাস্তা আছে। তো চলো আবার একদম দেখা হচ্ছে মানুষে নতুন আর একটা এপিসোড নিয়ে। তো আজকে এই পর্যন্ত। তো গুড বাই। সবাই একটু ভিডিওতে লাইক দিও এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আমার আরও ভিডিও আছে এবং নতুন ভিডিও আরও আসবে। প্রত্যেক মাসেই বলতে গেলে কিছু না কিছু ব্লগ হতে থাকবে। তো সবাই দেখো এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো গুড বাই আজকের মতো।